কেমন আছেন সবাই? আজকে আরেকটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। জামাইমশাই সকাল সকাল বাজারে গিয়েছিল ভালো মাছ আনবে বলে, গিয়ে দেখলো সব কিছুতেই বরফ দেয়া। তাই এই মাছগুলি লোকাল ছিল, এগুলি নিয়ে চলে এলো। এই মাছগুলিকে আমরা ছোটবেলায় ইলিশ মাছের ডুপ্লিকেট বোন বলতাম। আমার বাবা কাকারা এই মাছগুলি পুকুরে চাষ করতেন। একদম বড় না হওয়া পর্যন্ত আমরা মাছগুলি খেতামই না। এর নাম হলো সিলভার কার্প। আপনাদের অঞ্চলে এই মাছগুলি কী নামে পরিচিত বলবেন। মাছটিকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিচ্ছি। তবে আমার স্বামী বুদ্ধি করে এই মাছটি রান্না করার জন্য একদম নতুন ছড়া বা মুখি নিয়ে এসেছে। রান্নাটি হবে আজকে মুখি দিয়ে। রান্না করছি আমি ঘরে, কারণ সূর্য আজকে প্রচন্ড হাই ভোল্টেজে আছে আর প্রখর তাপ সার্ভ করছে। তো এই হচ্ছে আমি, আর এই হচ্ছে একদম ফ্রেশ নতুন নতুন ছড়া। বালু মাটি কিছুই গায়ে লেগে নেই। এখন আমি এগুলি কেটে নিচ্ছি। কার কার ছড়া খেলে গলা ধরে? আমি আজকে এই ছড়াগুলি ডিরেক্ট রান্না করব, কোনো ধরনের ভাপে টাপে দেবো না, একবারে ভেজে রান্না করব। আমার মা দেখতাম সবসময় মাছ দিয়ে ছড়া রান্না করলে পেঁয়াজ দিতেন না, এর একটা আলাদা স্বাদ আছে। আমার শ্বশুরবাড়িতে আবার পেঁয়াজ ছাড়া মাছ রান্নাই হয় না। তাই আমি অল্প করে কিছু পেঁয়াজ নিলাম, অল্প কাঁচামরিচ, কয়েকটা রসুন, অল্প জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। তো আমি এখন মাছগুলি ভেজে নিচ্ছি। এখানে আপনাদের কাছে মাছ কিছুটা কম লাগছে, তার কারণ হচ্ছে একটা মাছ থেকে কয়েকটা টুকরা ভাজা করে সকালের খাবার হয়ে গেছে, আর এখন হচ্ছে লাঞ্চের রান্না। মাছের টুকরো ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ছড়াগুলি দিয়ে দিলাম এবং নুন ও হলুদ দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে ভেজে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে মিডলে কিছুটা জায়গা করে মশলা দিয়ে নাড়াচাড়া করে ছড়াগুলির সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে ঝোল দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটতেই মাছগুলি দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিলাম, আর অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ছড়া রান্না করলে একটু ঝোল ঝোল নামাতে হয়, কারণ পরে ঝোলটা একটু টেনে যায়। তো এই ছিল আজকের রান্না। দেখা হচ্ছে নেক্সট রান্নায়। টাটা।